নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের পক্ষ থেকে চলছে এসআইআর এর কাজ। সেই কাজ সঠিকভাবে করার জন্য এবং নির্দিষ্ট কিছু দাবিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেস করে। সুপ্রিম কোর্ট তাদের রায়ে নির্বাচন কমিশনকে কিছু নির্দেশ দেন। সেই নির্দেশ জরুরি ভিত্তিতে চালু করার দাবিতে পূর্ব বর্ধমানের জামালপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জামালপুর ব্লকের তৃণমূল সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে হালারা মোড় থেকে জামালপুরের বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 30,000 কর্মী সমর্থক ও সাধারণ মানুষ মিছিলে যোগ দেন। তাদের সঙ্গে মিছিলে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, সহসভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী তথা জেলা পরিষদ সদস্য কল্পনা সাঁতরা, অপর এক জেলা পরিষদ সদস্য শোভা দে, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মণ্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম মল্লিক সহ সকল অঞ্চল সভাপতি, প্রধান ও উপপ্রধানরা। মিছিল থেকে নির্বাচন কমিশনের হেয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির তীব্র প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে কাজ করতে হবে, এই দাবিও জানানো হয়। ব্লক সভাপতি মেহমুদ খান জানান, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন। তিনি দাবি করেন, অবিলম্বে বিডিও অফিসগুলিতে যে শুনানি চলছে তাতে সাধারণ মানুষ যে সমস্ত ডকুমেন্ট জমা করেছেন তার অবশ্যই রসিদ দিতে হবে। শুধু তাই নয়, তিনি বলেন যে এই হেয়ারিং এর কাজ প্রতিটি অঞ্চল ভিত্তিক করতে হবে। হেয়ারিং এর নামে সাধারণ মানুষের ভোগান্তিকে অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবি না মানা হলে পরবর্তীতে দল যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী তারা চলবেন বলে তিনি জানান। বিধায়ক বলেন, দিল্লির জমিদাররা 2021 সালে যেভাবে খালি হাতে ফিরেছিল, 26 সালেও খালি হাতেই ফিরতে হবে তাদের। মানুষের এত হয়রানির জবাব বিধানসভা ভোটেই মানুষ দেবেন। আজকে যে একারোকার ভুল, এই ভুলটা আমাদের যারা আছে ভোটার, সেই ভোটারদের ভুল নয়, এই ভুল হচ্ছে নির্বাচন কমিশনের ভুল। কারণ একার ভুলটা পশ্চিমবাংলায় ভারতবর্ষের বুকে সাধারণ মানুষকে নিয়ে যে আজকে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে খেলতে চাইছে, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার জন্য বারবার বলা সত্ত্বেও আজকে সে কথা মানেনি। সেই ক্ষেত্রে আমাদের বাংলা, আমাদের যুবরাজ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেখানে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেই সুপ্রিম কোর্টে বলেছে, এবং যারা এসআইআর আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।